শক্তি কোনো পদার্থ নয়, নিজের ভেতরের আলোই হচ্ছে প্রকৃতি শক্তি। এটি কখনো হারিয়ে যায় না। বিস্তারিতভাবে জানতে হলে আমার ভিডিওর সঙ্গেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বিস্তারিতভাবে জানতে পারবেন। জয়গুরু, শুভ সন্ধ্যা। সবাইকে আমার ভিডিও দেখার জন্য স্বাগতম। শক্তি, আমরা সবাই শক্তি বয়ে বেড়াই, কিন্তু সেই শক্তি শুধু বাহিরের জগতের জন্য নাকি আমাদের ভেতরে বা আত্মা থেকে আসে? আমরা প্রায় ভাবি শক্তি মানে ক্ষমতা, পদ বা প্রভাব, কিন্তু আসল শক্তি আসে আমাদের ভেতরের জগৎ থেকে, আমাদের আত্মা থেকে। আত্মা, এটি আমাদের সবচেয়ে বড় শক্তি, গভীর অংশ। এটি আমাদের অনুভব, চিন্তা এবং অনুভূতির উৎস। যখন আমরা নিজের সাথে সংযুক্ত হই, তখন আমরা সত্যিকারের অর্থে জীবিত। প্রতিদিন কয়েক মুহূর্তের জন্য নিজের মধ্যে তাকান, নিজের ভেতরের অনুভূতিগুলোকে অনুভব করুন। সেই ছোট ছোট মুহূর্তগুলি এবং অনুভূতিগুলি আমাদের জীবনের নতুন শক্তিকে জাগিয়ে তোলে। আত্মা আমাদের জীবনের পথ প্রদর্শক, আত্মা আমাদের জীবনের পথ প্রদর্শক, আমাদের সত্যিকারের শক্তির উৎস। শক্তি মানে শুধু পদার্থ, আমাদের চিন্তা, আবেগ, আত্মা, স্পন্দন সবই শক্তি। যখন আমরা সচেতন থাকি, সেই শক্তি চারপাশের মানুষ ও পরিবেশকে প্রভাবিত করে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন, যখন আপনি শান্ত বা খুশি থাকেন, চারপাশের মানুষ ও প্রকৃতি প্রভাবিত হয়? এটাই আসল শক্তি। এটি শুধু আপনার জীবনের নয়, আপনার নিজের নয়, পুরো জীবনের লক্ষ্য। আত্মা শক্তির আলাদা নয়, আপনার ভেতরের আলোই আপনাকে শক্তিশালী করে। যখন আমরা নিজের সঙ্গে সংযুক্ত থাকি, তখন আমরা আমাদের নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে আলোকিত করতে পারি। প্রতিটি চিন্তা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি অনুভূতি সব শক্তিকে আরও প্রজ্বলিত করে। সংযুক্ত থাকুন, সচেতন থাকুন, আর দেখুন কিভাবে জীবন নতুন করে জ্বলে ওঠে। আপনার ভেতরের শক্তি অনন্ত, এটি কখনো হারায় না। নিজে থেকেই স্বীকার করুন, নিজের আত্মার সাথে সংযুক্ত হন, নিজের শক্তিকে সচেতন